একটা টেবিলেও শেয়ার করা হয়েছিল, যে টেবিলের মধ্যে কেসি, কে ডাব্লিউ, কে এস এবং আর এর ভ্যালু দেওয়া আছে। আজকে আমরা শুরু করতে চাই টাইটনেস ফ্যাক্টর দিয়ে। জি, টাইটনেস ফ্যাক্টর এটা একটা ফ্যাব্রিকের প্রপার্টিস। ওভেন ফ্যাব্রিকের ক্ষেত্রে এটাকে আমরা বলি কভার ফ্যাক্টর। 2 নম্বর প্যারা দেখতে পাচ্ছি আমরা, কভার ফ্যাক্টর রেফার টু এজ দ্য tightness factor as the ratio of the area covered by the yarn in one loop to the area occupied by that loop. বিষয়টা কিরকম? এই যদি একটা ক্ষেত্র হয়, এই ক্ষেত্রের মধ্যে একটা মাত্র লুপ অবস্থান করতেছে, তাহলে এই লুপের এরিয়া, এই যে লুপটার ভিতরে আছে না, এই লুপের এরিয়া ডিভাইডেড বাই হচ্ছে টোটাল এরিয়া। বলা আছে এরিয়া কভার্ড বাই দ্যাট ইয়ার্ন ইন ওয়ান লুপ and the area occupied by that loop. এবারের ক্ষেত্রটা এটা হচ্ছে by that loop। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে এখানে? টাইটনেস ফ্যাক্টর হচ্ছে ফ্যাব্রিকের প্রপার্টিস, যেখান থেকে আমরা ফ্যাব্রিকের মধ্যে ইয়ার্নের উপস্থিতি কতটুকু আছে, ইয়ার্নের পরিমাণটুকু কতটুকু আছে, সেটা একটা ধারণা পাওয়া যাবে। এখানে একটা সূত্র দেখতে পাচ্ছি আমরা, টোটাল এরিয়া কভার্ড বাই দ্য ইয়ার্ন ইজ এস ইন্টু এল ইন্টু ডি। মানে কি? এস হচ্ছে স্টিচ ডেন্সিটি, এল হচ্ছে স্টিচ লেংথ, ডি হচ্ছে ইয়ার্নের ডায়ামিটার। দাঁড়ালো কি জিনিসটা? 1 বর্গ ইঞ্চ এরিয়ার মধ্যে যে সুতা আছে তার এরিয়া বের হয়ে গেল, এস ইন্টু এল ইন্টু ডি। বলা আছে এখানে লুপ লেন্থ হিসাবে মিলিমিটারে হবে, ডায়ামিটার হিসাবে মিলিমিটার হবে। আর বলা হচ্ছে, ধরে নিয়েছি আমরা যে সুতার ক্রস সেকশনটা হচ্ছে সার্কুলার। and the স্যার, fabric এস to be, এস এন্ড ডি স্যার কি কি বললেন আর একটু যদি বলতেন। S হচ্ছে স্টিচ ডেন্সিটি, এস স্টিচ ডেন্সিটি, এল হচ্ছে স্টিচ লেন্থ, আর ডি তো হচ্ছে ডায়ামিটার, ডায়ামিটার অফ দ্য ইয়ার্ন। আমরা পরের স্লাইডে যাবো ইনশাল্লাহ। এখানে সূত্রটা কি ছিল? এস ইন্টু এল ইন্টু ডি, তাই না? একটু আগে উপর পৃষ্ঠা দেখলাম আমরা, এস ইন্টু এল ইন্টু ডি। এখানে এস এর মান যদি আমি বসাই, কি বসাবো? কে এস বাই এল স্কোয়ার। এটা কিন্তু ক্লাসে একদিন বুঝাইছিলাম কিভাবে আসে। তাহলে এস এর পরিবর্তে আমি কি লিখতে পারি? কে এস বাই এল স্কোয়ার, এই যে, ঠিক আছে। আর এল ইন্টু ডি তো আগে থেকেই ছিল, এই যে এখানে আছে। আর যেহেতু দুটো মিলিমিটারে আছে, ঠিক আছে, মিলিমিটার থেকে আমাদের নিতে হবে সেন্টিমিটার স্কোয়ারে। এই জন্য 2 বার 10 10 দিয়ে ভাগ করছি, তাহলে 100 দিয়ে ভাগ। এই যে বলছে এখানে, the area covering 1 centimeter square of fabric is, এস বলতে এখানে বোঝাচ্ছে কত? 1 সেন্টিমিটার স্কোয়ার। কাজেই এককটা ঠিক রাখার জন্য এল এবং ডি, এই দুটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করছি, এই জন্য 100 দিয়ে ভাগ। তারপর কি হবে? এই এল এবং এখানকার এল কাটা গেলে থাকে কে এস ইন্টু ডি ডিভাইড বাই 100 এল। তাহলে আমরা একটা সূত্রের প্রতিপাদন দেখলাম, যেখানে আমরা বলতে পারি এরিয়া কভার্ড বাই দ্য ইয়ার্ন ইজ এস ইন্টু এল ইন্টু ডি, যেখানে এস হচ্ছে
স্ট্রি ডেন্সিটি, আর সেটা সেন্টিমিটার স্কোয়ার, হ্যাঁ, সেন্টিমিটার স্কেলে। এই আর বাকি কিছু কথা আছে যেগুলো বিভিন্ন গবেষণার পর দেখা গেছে যে টাইটনেস ফ্যাক্টরটা আসলে ডিপেন্ড করতেছে কার উপরে, ফাইননেসের উপরে, ইয়ার্ন ফাইননেসের উপরে। এখানে ডায়াটাকে তারা ইয়ে করছে। A correction for the four areas of each stitch covered by the two thickness of yarn is then necessary. তার মানে কি, যখন আমরা লুপটা তৈরি করতেছি, এখানে কিন্তু আরেকটা লুপের উপস্থিতি আছে। এই জায়গাতে দেখা যাচ্ছে একটা ইয়ার্নের উপরে আরেকটা ইয়ার্ন আছে। কাজে এখানে যে যতটা প্লেনলি আমরা হিসাব করলাম, যত সহজভাবে হিসাব করলাম, বিষয়টা তত সহজ না। এখানে আরেকটা ইয়ার্নের কিছু অংশ আছে। এই জন্য তারা বলতেছে together with an expression of yarn diameter in terms of linear density when comparing structures of the same type and yarn in similar states of relaxation, it is possible to use the simplified formula. অর্থাৎ তারা বলতেছে যে এখানে ইয়ার্নের ডেন্সিটির উপর ডিপেন্ড করে রুট ওভার টেক্স বাই এল এই ফর্মুলা ব্যবহার করতে পারি টাইটনেস ফ্যাক্টরের জন্য। এটাও তো জরুরি না, এটা যা শুধু টাইটনেস ফ্যাক্টর কাকে বলে, টাইটনেস ফ্যাক্টর বলতে আসলে কি বোঝায় এই সংখ্যাটা, এবং প্লেন যে ইকুয়েশনটা ছিল যে এরিয়া অফ ইয়ার্ন ডিভাইড বাই এরিয়া অফ লুপ, এই যে বিষয়টা ছিল আগের পৃষ্ঠায়, সেটা উল্লেখ করতে হবে এবং এখানে এই কথাগুলো বলতে হবে। স্যার এখানে যে এস ইকুয়াল টু কেএস ইন্টু ডি ডিভাইড বাই 100 এল বের করলাম, এখানে ডি এবং এল কি সেন্টিমিটারে না স্যার? না, মিলিমিটারে। আগের ইয়েতে তো দেখলাম মিলিমিটার? এই যে আচ্ছা মিলিমিটার, আচ্ছা। লুপ লেংথ ইন মিলিমিটার, ইয়ার্ন ডায়ামিটার ইন তো মিলিমিটার। পরের পেজে মানে বলে না সেন্টিমিটারে কনভার্ট করেছে, জন্য 100 দ্বারা ভাগ করছি। হ্যাঁ, উপরে ওই জন্য তো 100টা এখানে আছে, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। 100টা তো এখানে আছে, স্যার 100টা তো যায়নি। এস ইন্টু এল হ্যাঁ, ইন্টু ডি, এটা কি স্যার এরিয়া কভার্ড বাই দ্য ইয়ার্ন ইন অন লুপ এটা? এই যে এরিয়া কভার্ড বাই দ্য ইয়ার্ন ইন ওয়ান লুপ। জি স্যার। ওয়ান লুপ না, এটা বিষয় হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার এলাকায় বা ক্ষেত্রে কতটুকু ইয়ার্ন আছে তার এরিয়া, যেহেতু এস দিয়ে গুণ আছে এখানে। শুধু এল ইন্টু ডি যদি বলতাম তাহলে শুধু সুতার ক্ষেত্রফলটা বের হতো। মানে এস যেহেতু বলতেছি, এটা 1 বর্গ সেন্টিমিটার এরিয়ায় কতটুকু ইয়ার্ন আছে তার এরিয়া। ওকে, আমরা টাইটনেস ফ্যাক্টরের মানগুলো কিরকম হয় এটা নিয়ে একটু দেখি। এখানে 1.7, 1.9, 2.1, সিঙ্গেল জার্সির ক্ষেত্রে এরকম, ব্রিভের ক্ষেত্রে সেটা 1.7, 1.8, 2.0, মানে কাছাকাছি আছে, যা শুধু বোঝানোর জন্য যে রেঞ্জটা কিরকম হয়। এখন যে টার্মটা ব্যাখ্যা করব সেটা হচ্ছে রবিং ব্যাক। এই যে রবিং ব্যাক, রবিং ব্যাক জিনিসটা কি আসলে, এটা ব্যাখ্যা করার জন্য আমি একটু এই চিত্রটাতে আসি। এখানে একটা নিডিল আছে, হ্যাঁ, এই নিডিলটা যখন সুতাকে রিসিভ করে নিচের দিকে নামে, এদিকে কিন্তু ফিডার থেকে সুতা আসতেছে। শুধু যে টানটা এই বরাবর অনুভব হবে তা কিন্তু না, এই পাশ থেকেও অনুভব হবে, কারণ সুতা যখন নিডিলের মাধ্যমে যখন সুতাটাকে টানা হয়, তখন ফিডার থেকে যেমন সুতাটাকে সে টান দেয়, ঠিক অলরেডি যে লুপগুলো ফর্ম হয়ে গেছে সেদিক থেকেও সুতাকে সে টান দেয়। যার কারণে হয় কি, প্রিভিয়াস যে লুপগুলো আছে এর সাইজগুলো কিন্তু থিওরিটিক্যাল সাইজের থেকে ছোট হয়ে যায়। স্যার এটা আরেকবার। আচ্ছা, বলতেছিলাম যখন নিডিল ফিডার থেকে সুতাটাকে টেনে নিচ্ছে, সুতার তো দুটো পাশ, একটা পাশ ফিডারের দিক থেকে আসতেছে,
আর একটা পাশ অলরেডি যারা লুপ ফর্ম করে ফেলছে, ওই সমস্ত নিডলের মাধ্যমে লুপ ফর্মেট হয়ে গেছে, ওদিকে ধরা আছে আরেক পাশ। তো আমি বলতেছি, যখন এই নিডলটা সুতাটাকে নিয়ে নিচে নামবে, তখন টানটা কি শুধু সুতার একদিকে হবে নাকি দুদিক থেকেই টানটা হবে? দুই পাশেই স্যার। দুই দিক থেকে দুই পাশে, দুই পাশেই হবে। তো এদিকে তো ফিডার আছে, বুঝলাম, এত ফিড দিচ্ছে, সমস্যা নেই, কিন্তু এই দিক থেকে তো ফিডার নাই। এদিকে কি আছে? অলরেডি ফর্মড লুপ। দেখা যাবে ও ওই আচ্ছা, লুপগুলো থেকে বুঝছি। ওই লুপগুলো থেকেও সে টান দিচ্ছে। টান দেওয়ার কারণে হবে কি, এদের সাইজটা থিওরিটিক্যাল যে সাইজ হওয়ার কথা তার থেকে ছোট হয়ে যাবে। ছোট হয়ে যাবে। জি স্যার। এই জন্য এটা একটা ডাকাতির ঘটনা। ডাকাতি কিসের ডাকাতি? অলরেডি লুপ ফরমেশন হয়ে গেছে, তাদের কাছ থেকে আবার লেন্থকে ছিনিয়ে নেওয়া, এটাই হচ্ছে রবিং ব্যাক। এই জন্য টার্মটার নাম কি? রবিং ব্যাক। আমি একটু এখানে বলি, একটু পড়লে ক্লিয়ার হবে জিনিসটা। দুজন রিসার্চার বলছে যে এখানে একটা রবিং ব্যাকের ঘটনা ঘটে। কি ঘটনা? কেমন করে বুঝলো সে? বুঝলো যে আসলে অ্যাকচুয়াল যে লুপের সাইজ থাকার কথা তার থেকে কম থাকে। কেন কম থাকে এটা বের করতে গিয়ে তারা এটা আবিষ্কার করছে। To be the reason why the measured loop length in a knitted structure is smaller than the theoretical loop length when calculated from the depth of the stitch cam setting. অর্থাৎ স্টিচ ক্যামের সেটিং যেটা থাকে সেই পরিমাণ তো নিচে নিচে নামে, সেই পরিমাণ তো লম্বা হওয়ার কথা লুপগুলো, কিন্তু বাস্তবে দেখা যায় তার থেকে ছোট হয়ে গেছে। জি। As the needle descend, মানে যখন নামতে থাকে, the stitch cam এর মাধ্যমে the tension required to pull the yarn from the packages increase rapidly, অর্থাৎ প্যাকেজ থেকে সুতা টান দেওয়ার যে টেনশনটা সেটা বাড়তে থাকে। তখন সে কি করে? It becomes easier to rope back yarn in the opposite direction from the already formed loops. অলরেডি যারা লুপ ফর্মেশন করে ফেলছে তাদের কাছ থেকে টেনে নেওয়াটা তার জন্য সহজ হয়। হ্যাঁ, better than beginning to rise from their lowest, অথবা বলতে পারি আমরা নো কভার পজিশন। আশা করি ঘটনাটা বুঝছো, রবিং ব্যাকটা কি জিনিস। স্যার রোয়িং ব্যাক যে ব্যাপারটা, এটা কি ফিডারের সুতা কর্তৃক টান নাকি হচ্ছে ওর লুপের সুতা কর্তৃক টান, কোনটাকে বোঝাচ্ছে? এটা হচ্ছে নিডল কর্তৃক টান ওর লুপ থেকে। রবিং ব্যাক মানে কি? সে তো আরেকজনের থেকে রবিং করতেছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে। তো ফিডার থেকে নেওয়াটা এটা দর্শনীয় কিছু না, ফিডার থেকে নেবে এটা স্বাভাবিক। কিন্তু সে কেন অলরেডি যারা লুপ ফর্মেশন করে ফেলছে ওই দিক থেকে কেন টান দিচ্ছে? এটাই হলো রবিং ব্যাক। জি স্যার এটা কি নিডেল যখন নিচে নামে তখন এই রবিং ব্যাকটা হয় না? জি 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 জি, যখন নিচে নামে তখন রবিং ব্যাকটা ঘটে। স্যার আরেকটা ফিগার যে দেখাইছিলেন, এই ফিগারে স্যার কোনটা কি? এই এটা ফিগারটা এখানে, বুঝতেছি না। এখানে 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 এটা না স্যার, আরেকটা স্যার। জি এটা এইটা স্যার। জি স্যার। এখানে বলেছি একটা ক্যাম সিস্টেম, যেখানে এই এই নিডটা ক্লিয়ারিং পজিশনে আছে, একটু পরে সে নিচে স্যার নামতেছে। এইটা না স্যার, এইটা না স্যার, আরেকটা ফিগার যে আছে ওটা। ও আচ্ছা, আরো আগেরটা জি স্যার। এটা, এটা না স্যার, না স্যার, সবার শেষে একটা স্যার, মানে আপনার স্লাইডের সব থেকে শেষেরটা। সব থেকে শেষে তো এটাই আছে আমার কাছে, আর কোনটা আছে? আসতে নাই। স্যার ওই যে ফিগার 22.3 স্যার, একটু আগে দেখাই দিচ্ছিলেন স্যার। 22.3 স্যার ফিগার। আমার নেট স্লো তো একটু, সেজন্য হয়তো আমি লেটে আপনাদের স্লাইড গুলো দেখতে পাচ্ছি।
এটাই 22.3, এটাই। হ্যাঁ জি স্যার এই ছবিটা স্যার। এখানে ওরা একটা থিওরি বর্ণনা করছিল আর কি, থিওরিটা তো পুরোটা এখানে দেওয়া নাই। এখানে তারা হিসাবও করছিল যে টি, এটা মনে হয় আই, মনে হয় টি আই হচ্ছে তোমার ফিডার থেকে যে টেনশনটা অনুভূত হচ্ছে, আর নিডিল এখানে টিএম টেনশনে নিডিলটা নিচের দিকে সুতো দুই দিক থেকে টানতেছে। ফাইনালি এখানে আবার টিএফ সম্ভবত, ওরা একটা থিওরি বা কোনো কিছু একটা নিয়ে একটা রিসার্চ পেপার তারা একটা করছিল, হিসাব করছিল আর কি। আর এই চিত্র এটা, আর এই চিত্রটাকে আমরা এই ঘটনাটা বর্ণনা করার জন্য ব্যবহার করি। এই এখানে এই নিচে একটা দেখতে পাচ্ছ তোমরা, দুইটা তীর চিহ্ন আছে, দুইটা তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছে ইট ইন্ডিকেটস দ্য ইয়ার্ন ডিরেকশন, অর্থাৎ এই যে ইয়ার্ন গুলো কোন দিক থেকে কোথায় যাচ্ছে, টানটা কোন দিকে অনুভূত হচ্ছে, এটা বোঝানোর জন্য এটা ব্যবহার করছে আর কি। Model of wave-knitted loop formation indicating the mechanism of rolling back and the build-up in yarn tensions acting on the needle. তো এই ছিল বিষয়, রবিং ব্যাক এবং টাইটনেস ফ্যাক্টর, এটা এখানে নতুন টপিক ছিল। আমাদের হাতে যদি সময় আছে আমরা আরেকটু পড়াশোনা করতে চাই, আরেকটা নতুন টপিকে যেতে চাই আর কি। ফ্লিস ফেব্রিক সম্পর্কে একটু আমরা আলোচনা করবো, এটা একটা স্পেশাল ফেব্রিক, দেখি কতটুকু যেতে পারি আমরা। আচ্ছা, থ্রি থ্রেড ফ্লিস, এটা একটা স্পেশাল ফেব্রিক। আর এই ধরনের ফেব্রিক গুলো সাধারণত ব্যবহার করা হয় শীত প্রধান দেশে, যেখানে তাপমাত্রা ধরে রাখার বিষয়টা কাজ করে। যেমন বলা হচ্ছে এখানে ক্যাপেবল অফ রেজিস্টিং এক্সট্রিম ক্লাইমেট কন্ডিশনস উইদাউট কজিং ওভারহিটিং অফ দ্য বডি। ফ্লিস ফেব্রিক তোমরা অনেকেই জানো, যেটা ব্রাশ করা থাকে সাধারণত। আর এটা অনেকগুলো নাম আছে, যেমন পাইল ফেব্রিক, ফ্লিস ফেব্রিক। ব্রাশ না করলে আমরা বলি টেরি, আবার ভেলোর ফেব্রিক আছে। হ্যাঁ, সামান্য কিছু চেঞ্জ করে আমরা এগুলোর ভেরিয়েশন নিয়ে আসি আর কি। হাই পাইল যখন আমরা দেখি যে লুপের হাইট গুলো বেশি, বা লুপের এই যে ব্যাক সাইডে যে লুপ গুলো থাকে, এটা যদি হাইটটা বেশি থাকে তখন আমরা বলি হাই পাইল। আচ্ছা, আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, প্রপার্টিজ অফ প্লিজ বলছে, টেকনিক্যাল খুব একটা নাই, তারপর আমি বলে যাচ্ছি। এটা বলছে লাইট ওয়েট, ফেব্রিকটা যতটা বাল্কি সেই হিসাবে আসলে তার ওয়েট এত বেশি না। রেজিস্ট্যান্ট, হার্ডি এন্ড ক্যান উইথস্ট্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়াশিং, ভার্চুয়ালি স্টেন প্রুফ, ইজি টু কেয়ার, গ্রেট ফর কালার রিটেনশন। আসলে এগুলো তথ্যগুলো আসলে ফ্লিস ফেব্রিকের মার্কেটিং যারা করে তাদের ওখান থেকে নেওয়া, এটা কমন কিছু বৈশিষ্ট্য আর কি, এটা টেকনিক্যাল কোনো বিষয় না। আমরা ফ্লিসকে দুই ভাগে ভাগ করতেছি, এটা হলো টু থ্রেড ফ্লিস, এটা হলো থ্রি থ্রেড ফ্লিস। অর্থাৎ ফাংশনাল ইয়ার্ন যদি তিনটা থাকে তখন আমরা স্যার কথা আটকে আসছে। হ্যাঁ ইব্রাহিম সাহেব। আচ্ছা বেরোন, সমস্যা নেই, ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। জি, টু থ্রেড ফ্লিস, থ্রি থ্রেড ফ্লিস। শুরুতে থ্রি থ্রি থ্রেড ফ্লিস দেখতে পাচ্ছি। এটার স্যার ফাংশনাল ইয়ার্ন এর পরে বুঝি নাই। আচ্ছা, ওটা আসতেছে, এখানে সমস্যা নেই। থ্রি থ্রেড ফ্লিসে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা সিঙ্গেল জার্সি ডেরিভেটিভস। ইট হ্যাজ থ্রি ফাংশনাল ইয়ার্নস, এই যে এখানে চলে আসছে, গ্রাউন্ড ইয়ার্ন, টাই ইন ইয়ার্ন, ফ্লিস ইয়ার্ন। আচ্ছা, এই গ্রাউন্ডকে আমরা বলি ফেস ইয়ার্ন, সরি ফেস ইয়ার্ন, বাংলায় নেই, বাংলা তো লেখা যায় না।
আচ্ছা, বলতেছিলাম যে গ্রাউন্ড ইয়ার্নের একটা নাম হচ্ছে ফেস ইয়ার্ন, ঠিক আছে। আর টাইন ইয়ার্নের একটা নাম হচ্ছে বাইন্ডার। ফ্লিস ইয়ার্নের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে লুপ ইয়ার্ন বা পাইল ইয়ার্ন। লুপিয়ান আর পাইলিয়ান কার নাম স্যার বললেন? ফ্লিসি, লিচিয়ানের? ফ্লিসি, হ্যাঁ, যেহেতু এটা ফ্লিসে অর্থাৎ ব্যাক সাইডে থাকে, ওটার নাম হচ্ছে এরকম। হাই জিএসএম ফেব্রিক, এটা স্পেশাল সিঙ্গেল সিসার প্রিন্টিং মেশিনে ব্যবহার করতে হয়। এটার জন্য যে সিঙ্কার লাগে সেটা হচ্ছে টু হেডেড সিঙ্কার, অর্থাৎ এই সিঙ্কারের দুইটা মাথা থাকে এবং স্পেশাল ক্যাম ব্যবহার করা হয়। আরো কিছু তথ্য পাচ্ছি আমরা এখানে। সাধারণত যেটা হয়, গ্রাউন্ড ইয়ার্নে 100% কটন ফাইনাল ইয়ার্ন ব্যবহার করা হয়, কমন প্র্যাকটিস। ব্যতিক্রম ঘটতে পারে, কিন্তু এটা হলো কমন প্র্যাকটিস। বাইন্ডার ও টাই ইয়ার্ন হিসাবে 100% পলিয়েস্টার, কারণ এটা থাকে ফেস এবং ব্যাকের মাঝে একটা ইয়ার্ন যেটা বাইন্ডার হিসাবে কাজ করে। এ আসলে ফেসেও প্রকাশ পায় না, ব্যাক সাইডেও প্রকাশ পায় না। এটা ফেস এবং ব্যাকের মাঝে বাইন্ডার হিসাবে কাজ করে। এর জন্য 100% পলিয়েস্টার ব্যবহার করা হয়। কারণ এখানে যদি তুমি কটন ব্যবহার করো তাহলে তো দাম বেশি হবে। দরকার কি, দাম বেশি দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, তারপরে স্যার স্যার পিসি ইয়ার্ন হিসাবে আমরা দেখতে পাচ্ছি 100% কটন কোয়ার্সার ইয়ার্ন, কারণ এটা ব্রাশ করা হবে, কাট করা হবে, এটা সফট হইতে হবে। এখানে কোয়ার্সার ইয়ার্ন দিলে ফিলিংটা সফট পাওয়া যাবে। বলো, কেউ কিছু স্যার বলবে? ফ্লিসি ইয়ার্নটা কি ব্যাক সাইডে থাকে? হ্যাঁ, ফেব্রিকের ব্যাক সাইডে থাকে। এবার দেখো, দ্য ফেব্রিক শোস কার্লিং ও রোল টেন্ডেন্সি। যেহেতু সিঙ্গেল জার্সি ডেরিভেটিভস, কাজে এটা এখানে কার্লিংটা শো করে। ফ্লিসি লুপস আর কাট or brushed for soft and warm feelings, অর্থাৎ পিছনের লুপগুলোকে আমরা কেটে অথবা ব্রাশ করে সফট ফিলিংস নিয়ে আসতে পারি। ইউজেস: উইন্টার কোট, সোয়েটার, সোয়েটশার্ট, ট্রাউজার, ক্যাপ ইত্যাদি ব্যবহার করা হয়। এই স্ট্রাকচারের মধ্যে রয়েছে 6টি কোর্স, 6টা কোর্সে রিপিট। এত লম্বা লেখা আমি পড়বো না, দরকারও নাই, অনেকগুলো তুমি পড়ে নিতে পারবা। এখানে আমি এই চিত্রটা একটু বর্ণনা করতে চাই। সেটা হচ্ছে, কালো যে সুতাটা আছে এটাকে আমরা বলছি ফেস ইয়ার্ন, দেখছো? অর্থাৎ এটা ঠিক তার নিচে হোয়াইট যে ইয়ার্নটা আছে এটা হলো টাই ইন অর বাইন্ডার। আর পিছনে এই যে মোটা সুতাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফ্লিসি বা পাইল ইয়ার্ন। এখানে ফেস ইয়ার্ন এবং টাই ইন ইয়ার্নের মধ্যে যে সম্পর্ক সেটাকে আমরা বলি প্লেটিং। প্লেটিংটা কি জিনিস? দেখে মনে হচ্ছে না যে কালো সুতা এবং সাদা সুতা একই সাথে লুপ তৈরি করে এরকম হয়েছে? জি স্যার, প্যারালাল লাগতেছে। প্যারালাল লাগতেছে। অর্থাৎ প্লেটিং হচ্ছে এমন একটা জিনিস যখন দুইটা ফাংশনাল ইয়ার্ন একই সাথে তাদের অবস্থানে পরিবর্তন না করে লুপ তৈরি করবে, তখন আমরা বলি প্লেটিং। অর্থাৎ পলিস্টার ইয়ার্নটা কিন্তু ভিতরে আছে, কটন ইয়ার্নটা কিন্তু বাইরে আছে, বা ফেস ইয়ার্নটা কিন্তু বাইরে আছে অলওয়েজ। আর ব্যাক সাইডে যে ইয়ার্নটা আছে দেখো, খেয়াল করে, এখানে 1 2 3 4 এই 4টা ওয়েলসে রিপিট আসে। এখানে দেখা যাচ্ছে 3 নাম্বার ওয়েলসে গিয়ে সে টাকলুপ তৈরি করছে। এটা কিন্তু টাকলুপ, ব্যাক সাইড থেকে দেখতেছি আমরা, কিন্তু এটা হলো ব্যাক সাইড অফ দ্য ফেব্রিক, ব্যাক সাইড অফ দ্য ফেব্রিক। ব্যাক সাইড অফ দ্য ফেব্রিক। এখানে দেখো, লিচিয়ান তৈরি করছেন? হ্যাঁ হ্যাঁ, এখানে দেখো টাকলুপের পজিশনটা কিন্তু 1 নাম্বারে আসছে, তার মানে এটা
অল্টারনেট হয়, অর্থাৎ একবার ফার্স্ট পজিশন, একবার হলো কে ফার্স্ট পজিশন। আমি ক্লাসে এখনো ভার্সিটিতে আছে। স্যার হ্যাঁ, স্যার টাক লুপের সাথে একটা হেড লুপ থাকার কথা না নর্মালি? টাকলুপের সাথে হেডলুপ থাকার কথা, জি স্যার। কিন্তু এখানে এখানে নাই কেন? এখানে এটাকে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে এইভাবে যে পুরাতন লুপের উপরে বেস করে এটা করা হচ্ছে না, বরং এখানে ওই টাই ইন ইয়ার্নের সাথে দেখো সে একটা বেস পাইছে, কিন্তু এই যে খেয়াল করো, এই যে এটা, অর্থাৎ টাই ইন ইয়ার্নের মাধ্যমে সে আটকা থাকতেছে এখানে। এটা নর্মাল টাক লুপ না, নর্মাল টাক স্টিচ না এটা। এটা তো এটা তো স্যার আলাদা করে জি স্যার। ইনপুট দেওয়া হচ্ছে, এই ইয়ার্নটা একই ইয়ার্ন থেকে হচ্ছে না, এই জন্য আসলে হেড লুপ জি জি দরকার জি হয়। জি, চেইন নোটেশনটা আসলে কেটে গেছে। এখানে তিনটা ফাংশন ইয়ার্নের কথা আমি আগে বলছি, এটা এখানে আছে। এইখানে দেখাচ্ছি তোমাদেরকে যে সিঙ্কারটা ব্যবহার করা হয়, সেই সিঙ্কারের দুইটা হেড আছে, এই একটা, এই একটা। আসলে হেড বলতে আমরা এটাকে কি বলি, হোল্ড বলি, তাই না, থ্রোট বলি এই জায়গাটাকে। তো হেড বলতেছি এই কারণে, এই উপরে একটা হেড, এই একটা হেড, দুইটা হেড, এই হলো সিঙ্কারের বাট। আর এখানে যে নিডল গুলো ব্যবহার করা হচ্ছে, 4 বাট নিডল, 1 2 3 এবং 4। আচ্ছা, এখানে একটু ক্যামগুলোর দিকে খেয়াল করো, ক্যামগুলো কিরকম। এখানে ক্যামগুলো খেয়াল করো, এটাও কিন্তু নিট ক্যাম, কিন্তু এর শেপটা খেয়াল করো, আর এটাও নিট ক্যাম, এর শেপটা খেয়াল করো। খেয়াল করছো, দুটাই নিট ক্যাম, কিন্তু দুটোর শেপ কিন্তু আলাদা, কারণ এখানে কিন্তু প্লেটিং হবে, প্লেটিং হওয়ার কারণে এই অবস্থা। আর এটা হচ্ছে তোমার এই ফ্লিস ইয়ার্নের জন্য, এটা হলো টাক, পরে তিনটে হচ্ছে মিস, মিস 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 স্ট্রেট, দুইটা কিন্তু একটু উপরে উঠছে তারপর নিচে নামছে, বুঝতে পারছো কিনা? স্যার এখানেও প্রথম প্রথম নিকনেমটা অন্যরকম, পরেরটা আবার আগের মতো, জিনিসটা এরকম কেন? জিনিসটা হলো কি, ওই যে প্লেটিং করতে হবে, যে দুটো লুপকে যে একই ভাবে বাইন্ডিং করতে হবে, এই জন্য এরকম। তাহলে কি স্যার এই দুইটা সেট হিসাবে ইউজ হয় পাশাপাশি দুইটা? অবশ্যই অবশ্যই, ফ্লিসের জন্য এটা সেট। এখানেও দেখো, ডান দিকেটা খেয়াল করো, মাঝেরটা খেয়াল করো, বাম দিকে তো তোমার টাক টুব আছে। এই হ্যাঁ, তিনটা মিলে মনে হয় স্যার বেসিক্যালি একটা সেট, তাই না? হ্যাঁ, তিনটা মিলে বেসিক্যালি একটা সেট। তবে এটা বলছিলাম যে হুম। 6টা কোর্সে রিপিট, তার মানে কি? তার মানে হচ্ছে এটা ঠিক থাকবে, এটাও ঠিক থাকবে, এইখানে এসে শুধু টাকের পজিশনটা চেঞ্জ হবে। এখানে উপরে আছে টাক 1 2 3, 4 নাম্বার হবে এটার মতো, 5 নাম্বার হবে এটার মতো, 6 নাম্বারটা থেকে টাকের পজিশন থাকবে 3 নাম্বারে। জি স্যার, ওই যে টাক লুপটার জন্য অল্টারনেটটার জন্য 6টা কোর্সে একটা রিপিট হচ্ছে। জি 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 জি, এই হলো আচ্ছা, এখানে মনে বিষয়। হয় স্যার প্রথম যে ক্যাম্পটা সেটা মনে হয় স্যার ওই যে আপনার গ্রাউন্ড ইয়ার্নের জন্য, তারপরটা মনে হয় স্যার ওই যে টাই ইয়ার্ন, তারপরটা হচ্ছে ফ্লিচ ইয়ার্ন। জি, আমরা সিকোয়েন্সটা দেখবো, এখানে আছে সিকোয়েন্সটা। এই যে এখানে যে সিকোয়েন্সটা বর্ণনা করা হচ্ছে, সেখানে প্রথমে দেখো, প্রথম স্টেপে বলা হচ্ছে যে এই, আমি আসলে এই মেকানিজমটা আরেকদিন সময় দিয়ে বোঝাই, অ্যানিমেশন সহ। আমি জি স্যার, একটু তাহলে ওই ভালো হয়। পরের দিকে দেখি কোনো অ্যাকচুয়াল ফিগার পাই কিনা। আছে ফিডিং সিস্টেমের জন্য কিছু ফিগার আছে, হ্যাঁ, এই যে, এই যে এখানে, এখানে আমরা খেয়াল করতেছি, এখানে বড় বড় করে ফিডার গুলো দেখানো আছে। 1 নম্বর বলা হচ্ছে সিলেক্ট নিডল রেজ টু দ্য টাক হাইট টু রিসিভ দ্য ফ্লিস ইয়ার্ন। এই যে এখানে খেয়াল করো, সবগুলো নিডল কিন্তু উপরে না, একটা উপরে উঠছে, মাঝখানে 2 3টা কিন্তু ডাউনে আছে, আবার একটা উঠছে, এইভাবে করে আহ, দেখা যাচ্ছে। বিশেষ করে দেখো, এইটা কিন্তু সুতারা ধরছে, এই দুটো ধরে নেই, এখানে আবার এটা ধরছে।
তার মানে এটা ফ্লেসি ইয়ার্ন তৈরি হচ্ছে। তারপরে বলছে যে গ্রাউন্ড ইয়ার্ন কোনটা, এই যে এটা ব্লু কালারের, এটা বলছে গ্রাউন্ড ইয়ার্ন, এই যে ব্লু। আর টাইন ইয়ার্ন হচ্ছে এই যে এটা। তার মানে পরপর তিনটা ফিডারে তিনটা ফাংশন ইয়ার্ন ফিট করা হচ্ছে। এটা দিয়ে যাচ্ছে হলো ফ্লেসি, আর এটা দিয়ে যাচ্ছে হলো ফেস, আর পাশে যেটা আছে ওটা দিয়ে যাচ্ছে হচ্ছে বাইন্ডার। এই তিনটা ফাংশনাল ইয়ার্ন দিয়ে এই নিটিংটা সম্পন্ন হচ্ছে। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে লুপগুলো বড় বড় আছে, এই যে লুপগুলো বড় বড় আছে, অর্থাৎ এটা ফেব্রিকের ব্যাক সাইড। এটা হলো ফেব্রিকের ব্যাক সাইড। এই হলো বিষয়। এখন তোমাদের আমি তাহলে এই নিটিং যে সিকোয়েন্সটা, নিটিং সাইকেল যেটা, সেটা আর একটা ক্লাসে বুঝাবো ইনশাআল্লাহ। ওকে স্যার। এমনিতে তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে চাই। একটু বলো, ওয়ান আছো? ওয়ান, 1 present sir. 3, Three present, sir. যে সবাই Present, মাইক্রোফোনটা sir. অন রাখো। হ্যাঁ,